আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম। আজকে আলোচনা করতে চাচ্ছি বিড়ালের ভ্যাকসিনেশন সম্পর্কে। তো অনেকেই আমরা এই বিষয়টা ক্লিয়ার না। অনেকে পেট ওনার ফোন করে বা জিজ্ঞেস করে আমার আদরের বিড়ালটাকে আমি কখন ভ্যাকসিন করব? তো আসেন আজকে ভ্যাকসিনটা সম্পর্কে জানি। বিড়ালের জন্য ২ টা ভ্যাকসিন আছে, হ্যাঁ? একটা হচ্ছে ক্যাট ফ্লু ভ্যাকসিন। ক্যাট ফ্লু ভ্যাকসিনের মধ্যে ৩ টা ভাইরাসের বিরুদ্ধে এটা কার্যকর। একটা হচ্ছে ফেলাইন ক্যালসি ভাইরাস, ফেলাইন প্যানলিউকোপিনিয়া ভাইরাস এবং ফেলাইন হার্পিস ভাইরাস। এই ৩ টা ভাইরাস দিয়ে যখন কোনো বিড়াল আক্রমণ হয়, তখন এইটা বিড়ালের মর্টালিটি অনেক বেশি থাকে। হ্যাঁ? তখন এবং দেখবেন যে ও এটা দিয়ে যখন বিড়াল অ্যাফেক্টেড হয়, এর সারভাইভাল রেটও অনেক কম। আমরা যখন এই ট্রিটমেন্ট করি, বলেই থাকি যে, "দেখেন আপনার বিড়ালটার অবস্থা ভালো না। এটা ক্যাট ফ্লু দিয়ে আক্রান্ত হয়েছে। হ্যাঁ? এটার মর্টালিটি অনেক বেশি। সো আপনি এটা ভ্যাকসিন করেছেন কিনা?" হিস্টরি জানলে দেখা যাবে উনি ভ্যাকসিন করে নাই। তাই ভ্যাকসিনটা খুবই জরুরি। তো কখন, কোন বয়সে করব? ক্যাট ফ্লু ভ্যাকসিনটা করব আমরা বিড়ালের বয়স যখন ১.৫ মাস হবে, ১.৫ মাস বয়সে আমরা ১ম বিড়ালটাকে ভ্যাকসিন করব। এরপরে ৩ থেকে ৪ সপ্তাহ পরে এটা আমরা সেকেন্ড একটা ডোজ দিব। সহজভাবে মনে রাখার জন্য ক্যাট ফ্লু ভ্যাকসিন যেদিন করব তার ঠিক ১ মাস পরে আমরা একটা সেকেন্ড ডোজ করব। এরপরে ইয়ারলি বুস্টার প্রতি বছরে বছরে এভাবে করে যেতে হবে। এবার আসি হচ্ছে র‍্যাবিস বা বাংলায় জলাতঙ্ক। জলাতঙ্ক ভ্যাকসিন সম্বন্ধে বলবো। র‍্যাবিস হচ্ছে আগে র‍্যাবিস সম্বন্ধে একটু বলে নেই। র‍্যাবিস হচ্ছে একটা ভাইরাল ডিজিজ যেটার আসলে যখন কোনো হিউম্যান বা কোনো অ্যানিম্যাল অ্যাফেক্টেড হয় এবং তার সাইন সিমটম দেখানোর ৭২ ঘন্টার মধ্যে অ্যানিম্যাল অথবা মানুষটা মারা যায়। হ্যাঁ? তো খুবই ভয়াবহ একটা ভাইরাস রোগ। তাই এই রোগ যাতে আপনার আদরের প্রাণীর এবং মানুষের না হয়, থেকে সেফ থাকার জন্য আমাদেরকে আদরে প্রাণীটাকে বিড়াল এবং কুকুরকে এদেরকে অবশ্যই ভ্যাকসিনেশন করে নেবেন। জলাতঙ্ক ভ্যাকসিনটা আমরা কখন করব? বিড়ালের বয়স যখন ৩ মাস হবে তখন তখন আপনারা এই র‍্যাবিসের ভ্যাকসিনটা করে নেবেন। এটার আর বুস্টার বলতে অ্যানুয়ালি, এরপরে বছরে প্রতি বছরে একবার করে করবেন। তো ভ্যাকসিন নিয়ে আসলে অবহেলা করবেন না। সময় মতো ভ্যাটের পরামর্শ মতে নিয়মিত ভ্যাকসিনেশনটা করবেন। আজকে এই পর্যন্তই। আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।